পানিহাটির বিজেপি প্রার্থী আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার মা রত্না দেবনাথ। পানিহাটির বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর সামনে চলে এলেন অভয়ের মা বাবা। নিহত নির্যাতিতা চিকিৎসকের মা বাবাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। সামনে আসার জন্য আদালতের অনুমতি পেয়েছি জানালেন পানিহাটির বিজেপি প্রার্থী। আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার মা রত্না দেবনাথ। কোর্ট অনুমতি দিয়েছে, নাম প্রকাশ্যে সমস্যা নেই জানালেন শুভেন্দু অধিকারীও। ছবি দেখা হ্যাঁ দেখাতে পারি। আমরা আইনগতভাবে সেই স্বীকৃতি আমরা পেয়েছি, আমরা মুখ দেখাতে পারবো একদম। হ্যাঁ, এবং মানবাধিকার কমিশনে আমরা এটা জানিয়ে দিয়েছি, মহিলা কমিশনে জানিয়ে দিয়েছি, আদালত আমাদের অনুমোদন দিয়েছে, আপনার নাম প্রকাশ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আদালতের অনুমোদন দেওয়া হয়েছে, আদালত অনুমোদন দিয়েছে এবং আমরা নিজের স্বইচ্ছায় এটা দেখাতে চাই, সেটা স্বীকৃতি হয়েছে। অর্ডার কপি এসে গেছে, হ্যাঁ আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আদালত স্বীকৃতি দিয়েছে। ক্যালেন্ডারের পাতায় ঠিক 594 দিন অভয়ার মা থেকে শেষ পর্যন্ত রত্না দেবনাথ হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। এই প্রথম আপনার নাম সামনে উঠে। এটা আমার নাম সামনে এসেছে, কিছুদিন পরে আমি হয়তো পারবো আমার মেয়ের নাম সামনে আনতে। তার সব থেকে স্বপ্নের যে তার নামের পাশে অনেক ডিগ্রি থাকুক, সেইটা আমি করতে পারবো আশা করছি। এর আগেও বিজেপি অফিসে এসেছিলেন, সেটা বিভিন্ন দাবির জন্য, আদায়ের জন্য, আর আজকে বিজেপি অফিসে আসলেন পানিহাটির প্রার্থী হিসাবে। এটা আমার মনে হয়েছে সরকার, তৃণমূল সরকার যে দুর্নীতি করছে, তাতে পানিহাটির বিশেষ করে একটা পরিবার, সেটা হচ্ছে ঘোষ পরিবার, সে পুরো পানিহাটিটাকে দুর্নীতিতে ডুবিয়ে রেখেছে। মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে, তাই মানুষকে, পানিহাটির মানুষ, আমি জিতলে মানে পানিহাটির মানুষ জিতবে, পানিহাটির মানুষ মনের কথাটা বলবে এবং তাদের যে সমস্যা থাকবে সেটা আমাকে বলবে, আমি সেটা লড়াইয়ে যে প্রচুর মানুষ ছিলেন, তারা কি থাকবেন নাকি এখন আপনি থাকবেন? সারা পশ্চিমবঙ্গবাসী এবং সারা বিশ্ববাসী সেই 9 আগস্ট 2024 আমার মেয়েকে তাদের ঘরের মেয়ে মনে করেছিলেন, তারা সবাই আমার পাশে থাকবেন এই লড়াই। প্রচারে গেলে আপনাকে তো এই প্রশ্নের মুখে পড়তে হবে যে কেন সেদিন বিজেপি আপনার পাশে এসে দাঁড়ায়নি, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী কেন আপনার ফোন ধরেনি। এ কথা তো এই প্রচারে তো এই বিরোধীরা তো এই প্রশ্ন করবেন। আমি জানি না ওদের কি প্রটোকল আছে, সেই ব্যাপারে আমি এখন কিছু বলবো না। এখন কি আপনি আশাবাদী যে এবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পাশে থাকবে? অবশ্যই। মানে বিজেপি করছেন বলেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার? না, সেটা নয়, এমনিতেই দেখা করবেন। সিবিআই নিয়ে আপনার বিস্তর অভিযোগ ছিল, এখনো কি সেই অভিযোগ আছে? সিবিআই এর সীমা পাহুজা নিয়ে আমাদের অভিযোগ আছে, কিন্তু কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছে, সেটা দিয়ে আমরা নিশ্চিত যে আমরা বিচার পাবো। আপনার বিরোধী হিসাবে যারা লড়ছেন তার মধ্যে কলতানও আছে, যিনি আপনি নিজেও বলেছেন যে তিনি দাঁড়িয়েছিলেন সেদিনকে অভয়ের গাড়ি আটকানোর ক্ষেত্রে, কি বলবেন? আমি কিছুই বলবো না, কলতান আমার ছেলের মতো, যেটা করছে করুক, কিচ্ছু বলবো না ওদের নিয়ে। আপনাকে কিন্তু আজ খুব ক্লান্ত লাগছে। আমি যে মশালটা নিয়ে সবসময় আমি ঘুরি, সেটা আমার যা হারিয়েছে সেটা কাউকে আমি বোঝাতে পারি না। এখন আপনি চুল বাঁধেন না? না, চুল বাঁধি না। হাতে শাখাটা 9 তারিখ ভেঙে দিয়েছিল 2024-এর 9 আগস্ট। শাখাটাও আমি এটা প্রতিজ্ঞা, যতক্ষণ না মেয়ের বিচার পাচ্ছি ততক্ষণ আমি এই হাতের শাখাটাও পরবো না, চুলও আঁচড়াবো না, আমি আয়নায় মুখও দেখি না। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনার মেয়ের জন্য আপনার কারুর কাছে যেতে হয়নি, গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ রাস্তায় নেমেছিল, আর ভোটের জন্য কিন্তু আপনাকে মানুষের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে। এটাই বলবো, সেদিন যেমন আমার পাশে ছিলেন, এখনো তেমনি আমার পাশে থাকবেন আপনারা। এই জয় পানিহাটিবাসীর জয় হবে। বিজেপি অফিসে প্রার্থী হিসাবে প্রথমবার এবং নিঃসন্দেহে তার দাবি
যে এবারের নির্বাচনে পানিহাটির মানুষ তার পাশে দাঁড়াবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের আর এক মাসও বাকি নেই, তার আগেই দিকে দিকে অশান্তি। একদিকে বিজেপির ভোট প্রচার ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে, আর অন্যদিকে খাস কলকাতায় পাটুলিতে গুলি করে খুন করা হলো তৃণমূল কর্মীকে। ভোট যত এগিয়ে আসছে উত্তেজনার পারো দিকে দিকে ততই চড়ছে। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রণক্ষেত্র হয়ে উঠল বাসন্তী, একেবারে বাসন্তী থানার এসআইকে রাস্তায় ফেলে পেটানো হলো। অন্যদিকে পাটুলিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘটল। বাসন্তের এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ এলাকার দিকে মুখ করা যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। দেখুন। ভোট প্রচারের মধ্যেই রণক্ষেত্র বাসন্তী বাজারে রয়েছি, যেখানে একেবারে রণক্ষেত্র ছবিও দেখা যায় এবং সেই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়, এর পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছে। একেবারে সকালবেলা বিজেপির যখন এখান থেকে র্যালি যাওয়ার কথা প্রচারের জন্য, তার পরবর্তীকালে অভিযোগ যে এখানে সমস্যা তৈরি হয়, পুলিশ বিজেপি র্যালি আটকায় বলে বিজেপির দাবি, এবং তার পরবর্তীকালে এমন পরিস্থিতি হয়ে ওঠে যে এই জায়গাটা অবরোধ, এবং সেই অবরোধ থাকার দরুন যখন পুলিশ বিজেপি র্যালি আটকায়, সেই সময় বচসা এবং তারপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হয়। যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে রাস্তা, এখান থেকে একেবারে বাসন্তী থানা পুলিশকে দেখতে পাওয়া যায় ছুটে পালাতে, এবং তারপরে র্যাবকেও দেখতে পাওয়া যায় ছুটে পালাচ্ছে। একজন সাব ইন্সপেক্টরকে রাস্তায় ফেলে মারধর করা হয়, এবং সেই সাব ইন্সপেক্টরের মাথায় আঘাত লেগেছে। তাকে বিভিন্ন জায়গা থেকে ঘিরে ধরে গাছের ডাল থেকে শুরু করে লাঠি নিয়ে হামলা। এবং যে ছবি উদ্বেগ বাড়াচ্ছে আরও, সেটা হচ্ছে যে এই জায়গায় যারা এই হামলা করছে তাদের ছবি যাতে ধরা না পড়ে, তার জন্য সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সিসি ক্যামেরা, স্থানীয়রা বলছেন যেটা এই সিসি ক্যামেরাগুলো রাস্তার দিকে মুখ করা থাকতো, সেই সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় রয়েছে। অর্থাৎ গোটা বিষয়ের পেছনে কোনো পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, এখানে থাকেন, যে পরিস্থিতি একেবারে তো ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্কের মধ্যে আমরা আছি। মানে এখানকার যা পরিস্থিতি আরম্ভ হয়েছে, এর থামবে বলে তো মনে হচ্ছে না। প্রচার সবে প্রচার শুরু। আচ্ছা, এখানে যে সিসি ক্যামেরাগুলো, এগুলো কি অবস্থায় দেখেছেন আপনারা? পাশেই থাকেন। এই ক্যামেরা একটা থাকে এই দিকে রাস্তার দিকে মুখ। হ্যাঁ ওই রাস্তার দিকে থাকে, আর একটা থাকে এই দিকে। আপাতত এখন দেখতে পাচ্ছি ওইটা ওই মাটির দিকে রয়েছে, এবং আরেকটা ভাঙা। হ্যাঁ আরেকটা তোমার ভাঙা রয়েছে। এটা গন্ডগোলের আগে ছিল না তো? না। আগে ছিল না, গন্ডগোল আগে ছিল না। আমরা ছিলাম বাইরে, আমরা এখন এসে শুনছি, আমরা এখান থেকে ফোন যাচ্ছে ওখানে যে আপনাদের দোকানপাট সব ভাঙচুর হচ্ছে, কিছু হচ্ছে না হচ্ছে, আমরা কিছু জানি না। আমরা সব আছি বাইরে, এক্ষুনি সব এলাম দোকানপাট খোলার জন্য। অর্থাৎ তারা বলছেন, স্থানীয়রা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছে, এবং এখানে যে ছবি একেবারে পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একটা র্যালি এখান থেকে যাবে, সেই বিষয় হচ্ছে আগে থেকে অনুমোদিত বিজেপি জানাচ্ছে তারা নিয়েছিল। তার পরবর্তীকালে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশ জানাচ্ছে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে, 7 জন পুলিশ কর্মী আহত হয়েছে, এবং গোটা ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে শান্তনু ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।